阴天晴天每天发生，红灯绿灯所有信号在等，蚂蚁般的人群渺小到被忽略身份，斑马线交错像银河星辰，世界变满是好像真，被围堵住的城，谁是归途赛跑的人？我等你将是最长情的过程，加冕成宇宙伟大的精神。等时间按下了快门，在青春不遗余力沸腾。আচ্ছা জিসান শেষ, এখন তাহলে আমার বলার পালা। না 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 ওকে এই না। আমি তোমাদের হ্যাঁ, একটাই তোমার সাজেশন দেব, পালা। প্ল্যানও ছাড়াও তোমাদের বেবি নেবার প্ল্যান করা উচিত। আরে খাও। মিস্টার সান, আমি অলরেডি ড্রাঙ্ক। মানে কি? আমি আর আমি কি খেতে বেবির পারবো প্ল্যান না। করতে পারবো একটু না? না। কেউ সানের টোস্ট জিসান ক্যান্সেল পারবে। করতে পারবে না। না না আরে ড্যানিয়েল, আমরা হ্যাঁ আমাকে আর তুমি খেতে বলো পারবো তুমি না। খাবে নাকি খাবে না? হ্যাঁ জিসান জিসান, তুমি খাও 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 জিসান তুমি খাও। খাও, তুমি নাও। আমরা এমনি তো খুব একটা ড্রিঙ্ক এই করি না। তো। আরেকটা খাও। নাও। ঠিক আছে মিস্টার সান, আমি আশা করছি আমাদের ফ্রেন্ডশিপ সারা জীবন থাকবে, সারা জীবন। হ্যাঁ সারা জীবন। ড্যানিয়েল আর লিয়ানা সুখী হোক, খাও, খাও। ফুটে হোক ওদের বাচ্চাগুলো। খাও। Cheers! চিয়ার্স। ও! ও এখনো কুইনের সাথে খায়নি। কুইন ওর সাথে খেতে হবে। না না আর না, জিসান এমনিতেই ড্রাঙ্ক হয়েছে। নাও খেতে পারবে, অতটাও ড্রাঙ্ক না। জিসান এত অল্প ড্রিঙ্ক করেই মাতাল তুমি হবে না। সবার সাথে খাবে কিন্তু কুইনের বেলায় খাবে না, সেটা হবে না। কুইন আমার সাথে ড্রিঙ্ক করতে চায় না লিয়ানা। জিসান, কুইন কেন তোমার সাথে ড্রিঙ্ক করতে চাইবে না? তুমি তোকে জিজ্ঞেসই করনি। হ্যাঁ ও করবে। খাও 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 খাও। আচ্ছা ঠিক আছে খাচ্ছি। খাও। দেখো ওকে খাচ্ছি, তুমিও খাও। জিসান, কুইন এবার খুব তোমার ভালো পালা, করেছো। খেয়ে ফেলো। খাও খাও খাও। খাও 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 খাও। জিসান অনেক বেশি নিয়েছো। ভাই জিসান অনেক বেশি নিয়েছো, খেতে পারবে না। এই 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 না 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 এই এই হয়েছে হয়েছে রাখো। এই রাখো রাখো, অনেক হয়েছে। পড়ে গেল, ধরো ওকে। ইস বেশি খেয়ে ফেলেছে। হয়েছে হয়েছে। জিসান ওর কাজ করে ফেলেছে। এই চলো আমরা খাই। হ্যাঁ হ্যাঁ চলো সবাই নাও সবাই নাও সবাই নাও। আমি নেব, আমি নেব। তুমি তোমার খাওয়ার কাজ জিসানের উপর দিয়েছো, কাজটা একদম ঠিক করোনি। চিয়ার্স! প্ল্যানও যেন অনেক সাকসেসফুল হয়। চিয়ার্স। প্ল্যানও যেন অনেক সাকসেসফুল হয়। ওকে আর দিও না। এই সুজানা সাবধান। আচ্ছা আচ্ছা বসো বসো। জিসান অনেক ড্রাঙ্ক জিসান, হয়ে গেছে। দেখি। ও বাসায় যেতে পারবে না, ওর ওকে জন্য ঠিক উপরে আছে? রুম নিয়েছি। ও অনেক ড্রাঙ্ক। দেখি আচ্ছা হয়েছে। হ্যাঁ এই ওকে শোনো, রুমে শোনো। নিয়ে যাও। নিয়ে আনো। কুইন কুইন জিসানের সাথে তুমি তুমি ওকে যাও। রুমে নিয়ে যাও। কোথায় কি হলো? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে রুমে নিয়ে যাও। সাথে যাও। ওঠো ওঠো। যাও না, যাও। হ্যাঁ না, হ্যাঁ না, ওকে আমরা আসতে যাচ্ছি। হবে না, আমি যেতে হ্যাঁ পারবো। হ্যাঁ হ্যাঁ যাও। সুজানা সাবধানে। সাবধানে যেও। শোনো, ওর খেয়াল রেখো। এসো এসো। সাবধানে। আহা এই তুমি তাড়াতাড়ি ওদেরকে সাবধানে দিয়ে এসো। যেও। তোমরা অনেক বাড়াবাড়ি করে ফেলেছো। আমরা পেরেছি। চলো সবাই জুস খায়, আর সহ্য হচ্ছে না, এখানে অনেক গরম। আসলেই সবাই নিজের মতো এনজয় করো। enjoy করো। ধীরে। এখানে সাবধানে। দেখি মিস কুইন, আমি রিসেপশনে গিয়ে দেখছি কোনো মেডিসিন আছে কিনা। ওকে। আচ্ছা।
কেমন লাগছে? পানি খাবো। পানি পানি পানি। কুইন, জিসান ছাড়ো, কি করছো? একটু জড়িয়ে ধরতে দাও। যেও না। আমি তোমাকে একটু জড়িয়ে ধরে থাকি। আমি আমার স্বপ্নের মধ্যে তোমাকে এভাবেই জড়িয়ে থাকি। আমি কি এখন স্বপ্ন দেখছি? আমি আর একটু স্বপ্ন দেখি। তুমি জানো, আমি তোমাকে ভুলতে পারছি না, সত্যিই পারছি না। ছোটবেলায় আমি কোনো কিছু ভুলে যেতে চাইলে ভুলে যেতে পারতাম, যত ভয়ঙ্কর স্মৃতি হোক ভুলে যেতাম, এবং সেগুলো কখনো ভাবতাম না। কিন্তু এখন আমি পারছি না, আমি পারছি না। আমি তোমাকে ভুলতে পারছি না কুইন। তোমাকে নিয়ে ভাবা সহজ, কিন্তু ভুলে যাওয়া খুব কঠিন। আমি যদি এখন জেগে থাকি, তাহলে আমি চাই আর যেন কখনো না ঘুমাই। আর যদি এটা স্বপ্ন হয়, কখনো যেন না জাগি। 有你陪我，人生本来就是一场不孤独的仗，前方的路在蜿蜒，你有我的肩膀，张开我手掌，小心握着那微微的火光，温柔寄托着所有希望。每当看见那阳光轻拂过地平线，我知道未来近在眼前，就在那群山后面，终点不会太远，有你在身边就有信念。也许曾经迷失在黑暗的角落，找不到一条回家的路，但如今我们高声唱着属于我们的歌，我想对你说，人生本来就是一场不孤独的仗，前方的路在蜿蜒，你有我的肩膀，张开我手掌，小心握着那微微的火光，温柔寄托着所有。人生本来就是一场不孤独的仗，前方的路在蜿蜒，你有我的肩膀，张开我手掌，小心握着那微微的火光，温柔寄托着所有希望。你是我所有希望。 আচ্ছা, তারপর কি বললো? মর্নিং কুইন। মর্নিং মিস কুইন। মর্নিং। মর্নিং মিস কুইন। কিন্তু আজকে কুইন কেমন মলিন দেখাচ্ছে কেন? হয়তো কাল Morning. সারা রাত ওর ঘুম হয়নি। মর্নিং জিসান। কি এত ফানি? কি এত ফানি? এই যে, এটা নাও।
কুইনের সাইন নিয়ে এসো। তুমি নিজে যাচ্ছ না কেন? আমি ব্যস্ত, যখন ফ্রি হবে যেও। এটা জরুরি কাজ, দেরি হয়ে গেলে কিন্তু তোমার দোষ। আমার নিজেরও কিছু জরুরি কাজ আছে। হ্যালো মিস্টার ওয়াং। কুইন, আমি মিসেস ওয়াং। ও হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছে, আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি। হ্যাঁ, দাঁড়ান, আমি এখনই আসছি। মিসেস ওয়াং, সব ঠিক হয়ে যাবে, ওনার কিছুই হবে না। জানি না ওকে নিয়ে কি করবো, আমার কোনো কথা শোনে না। আমি ওকে এতবার করে বললাম রাত জেগো না, কিন্তু আমার কথাই শুনলো না। ও সেদিন অনেক রাত পর্যন্ত কাজ করছিল। আমি ওকে বললাম রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ও দাঁড়ানোর সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। ডাক্তার চলে এসেছে। মিসেস ওয়াং, ইনি ডিরেক্টর ঝাও। হাই ডিরেক্টর ঝাও, ওয়াং এর এখন কি অবস্থা? উনি আসলে স্ট্রোক করার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এখন বিপদ কেটে গেছে, কিন্তু উনি এখনো অজ্ঞান। ওনার জ্ঞান কখন ফিরবে? আমরা জানি না। উনি ওঠার পরেও ওনার কিছু সমস্যা দেখা দিতে পারে। ডক্টর কিন, রোগীর কি কি সমস্যা হতে পারে ওনাদেরকে বুঝিয়ে বলো, আমি সার্জারি। ডিরেক্টর ঝাও, ওয়াং এর জীবন এখন পুরোপুরি আপনার হাতে। চিন্তা করবেন না। থ্যাংক ইউ। মিস্টার সান, শুনুন, ল্যাবের সবাই আপডেটের অপেক্ষায় আছে। আপনি গিয়ে ওদেরকে বলুন, না হলে ওরা চিন্তা করবে। মিসেস ওয়াংকে সাথে নিয়ে যান। মিসেস ওয়াং, আপনি গিয়ে রেস্ট নিন। কুইন, আমি ওকে রেখে কিভাবে যাব? আমাকে থাকতে হবে। মিস্টার ওয়াং অসুস্থ, আপনাকে স্ট্রং থাকতে হবে। আপনি গিয়ে রেস্ট নিন, কোনো কিছু দরকার হলে আমরা আপনাকে জানাবো, ঠিক আছে? মিসেস ওয়াং, টেনশন করবেন না। ডক্টর ঝাও আমাদের ডিপার্টমেন্টের বেস্ট ডাক্তার। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি তোমার কাছে দায়িত্ব দিলাম। থ্যাঙ্কস ডক্টর কিন। ওয়েলকাম। চলুন মিসেস ওয়াং। আমরা তাহলে আসি। উনি আসলে এখন কেমন আছেন? আর্লি হেমারেজ স্ট্রোকে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। প্রায় অর্ধেক রোগী কিছুদিনের মধ্যে মারা যায়। সুস্থ হয়ে গেলেও ওনাদের নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়। প্যারালাইসিস হয়, স্পিচ ডিসঅর্ডার, ডিগ্লুটিশন ডিসঅর্ডার, এরকম নানান সমস্যা হয়। তাহলে মিস্টার ওয়াং? চিন্তা করো না, আমরা সর্বোচ্চ ট্রাই করছি। থ্যাংক ইউ। সিলভি, চলো পাশে খেতে যাব। আজকে পারবো না। কেন পারবে না? আমার কাজ আছে। তুমি মিথ্যা কথা বলছো। ক্লাসের পরে তুমি সবসময় আমার সাথে ডিনার করো। আজকে কি কাজ আছে? তাহলে কি জিসান আর আমার বোনের ব্রেকআপ হয়েছে বলে আমাদেরও ফ্রেন্ডশিপ থাকতে পারবে না? না, আমার মনে হয় এভাবে বারবার গেলে তোমার মায়ের জন্য কষ্ট হয়ে যাবে। তুমি সেজন্য যেতে চাইছো না? তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার মায়ের মিড লাইফ ক্রাইসিস চলছে। আমরা যদি না জ্বালাই তাহলে ডিপ্রেশনে পড়ে যাবে। চলো, মনে করো আমাকে ফেভার করছো। জেসমিন। হ্যালো মাম্মা, আমি আর সিলভি ডিনার করতে আসছি। ওকে, বাই বাই মাম্মা। আমার হয়তো যাওয়া ঠিক হবে না। কিন্তু কেন? আমরা বাইরে কোথাও খেতে যেতে পারি, আমি ট্রিট দেব। না, আমি মাকে মাত্রই বলেছি তুমি যাচ্ছ। এখন প্ল্যান চেঞ্জ করলে মা রাগ করবে। জেসমিন, আচ্ছা তোমার কি মনে হয় না তুমি আমার জন্য এত কিছু করো, আমি কিছুই করতে পারি না? আমরা ভালো বন্ধু। যদি এত হিসাব করি তাহলে এটা সত্যিকারের বন্ধুত্ব থাকবে না। কিন্তু আমি যখন প্রথম তোমার কাছে আসি আমার আলাদা মতলব ছিল। হ্যাঁ ছিল। প্রথমে জানার পর অনেক রাগ করেছিলাম, কিন্তু পরে আমি তোমাকে বুঝতে পেরেছি। কাউকে ভালোবাসার পরেও যদি তাকে পাওয়া না যায়, তখন মানুষ ভুল করে অনেক কিছু করে ফেলে। যেমন আমার মেন্টর যখন আমার সাথে ঝগড়া করে, মাঝে মাঝে আমারও রাগ হয়, কিন্তু পরে চিন্তা করলে অনেক ভালো লাগে। কিন্তু যখনই ওকে অন্য মেয়ের সাথে দেখি, আমার অনেক জেলাস ফিল হয়। তুমিও হয়তো জিসানকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে। এটা খুবই স্বাভাবিক যে তুমি আমার বোনের উপর নজর রাখতে চাইবে।
তুমি কি আমাকে মাফ করতে পারবে? হ্যাঁ, কেউই পারফেক্ট না। তোমাকে মাফ করে দিতে আমার কোনো সমস্যা নেই। তাছাড়া জিস্তান আর আমার বোনের ব্রেকআপও হয়ে গেছে, তাতে এখন সবকিছু আরো সহজ হয়ে গেল। আসলে আমি তোমাকে আমার বাসায় ডিনারে ইনভাইট করেছি, কারণ তুমি গেলে আমার মা আমার সাথে কম ঘ্যান ঘ্যান করবে, তোমার সামনে কম চালাবে। ওকে চল। জেসমিন, কাজ করছে না। আমাদের হাতে আর কতক্ষণ আছে? মিস্টার ওয়াং অসুস্থ হবার আগে বলেছিলেন 2 সপ্তাহ। 1 সপ্তাহ চলে গেছে। 7 নাম্বার ম্যাটেরিয়াল কেন? 7 নাম্বার মেটেরিয়াল কিনলে 30% খরচ বেড়ে যাবে। মিস্টার ওয়াং বলেছিলেন খরচ বাড়ানো যাবে না। মিস্টার ওয়াং এখন অসুস্থ। উনি যদি জানতেন আমরা এখানে কি ফেস করছি তাহলে অবশ্যই খরচ বাড়াতে বলতেন। চিন্তা করে দেখছি। মিস্টার ওয়াং এসেছেন। মিস্টার সান আর কুইনের সাথে দেখা করতে চান। চলো। মিস্টার ওয়াং। মিস্টার ওয়াং এসেছেন? বসুন বসুন। আরাম করে বসুন, সময় বেশি নেই, তাই ডিরেক্ট পয়েন্টে আসি। মিস্টার ওয়াংয়ের এখন কি অবস্থা? স্ট্রোক করে কোমায় আছেন, জানি না কবে জ্ঞান ফিরবে। আপনাদের এক্সপেরিমেন্ট কেমন চলছে? আমরা ধীরে সুস্থে এগোচ্ছি, আপনি চিন্তা করবেন না। আস্তে ধীরে এগোচ্ছেন। পেটেন্ট অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে আর এখনো আস্তে ধীরে এগোচ্ছেন, আমি টেনশন করব না? পেটেন্ট অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তার মানে এই না আমাদের এক্সপেরিমেন্ট ফেল করেছে। শুধু আমাদের সবগুলো টেকনোলজির মধ্যে কোনো একটা অন্য কেউ রেজিস্টার করেছে। আমরা টেকনোলজি ইমপ্রুভ করলে আবার পেটেন্ট পেয়ে যাব। আমি আপনাদের এক্সাক্ট প্ল্যান জানতে চাই। আমরা নতুন সিনথেসিস টেকনোলজি ডেভেলপ করছি। মিস কুইন, আমি আর আপনার কোনো অনিশ্চিত কথা শুনতে চাই না। নেক্সট স্প্রিংয়ে প্ল্যানও এসিটিতে সায়েন্টিফিক কনফারেন্সে পার্টিসিপেট করবে, আর আপনারা বলছেন পেটেন্ট ডিক্লাইন হয়েছে। তাহলে তো কনফারেন্সে সবাই হাসাহাসি করবে। চিন্তা করবেন না, আমরা ওই কনফারেন্সের আগেই নতুন সিনথেসিস টেকনোলজি ডেভেলপ করতে পারবো। কুইন। ওকে, গুড। আপনি যেহেতু বলছেন তাহলে চিন্তা বাদ দিলাম। মিস্টার ওয়াং অসুস্থ, আশা করি এই প্রজেক্ট আপনাদের দুজনের আন্ডারে খুব ভালোভাবে শেষ হবে। কোনো সমস্যা হলে আপনারা হেড অফিসে জানাবেন। আপনাদেরকে সাপোর্ট করার সর্বোচ্চ চেষ্টা করব। চিন্তা করবেন না, আমরা আমাদের প্রজেক্ট শেষ করে ফেলব। জেসমিন, তুমি সব একাই খেয়ে ফেলছো, সিলভিকেও তুলে দাও। সিলভি, রান্না ভালো লেগেছে তোমার? আচ্ছা, আরাম করে খাও। থ্যাংক ইউ। এই যে। আচ্ছা জেসমিন, নিকোলাসের সাথে তোমার ডেট কেমন হলো? ভালোই হয়েছে। সত্যি ভালো হয়েছে? খুবই ভালো কথা। তুমি জানো, তোমার আন্টি বলেছে নিকোলাসের তোমাকে খুব ভালো লেগেছে। ও কি অন্ধ নাকি? আমি তোমার চ্যান আন্টিকে পরে কল করব। একটা ডেট ঠিক করে হোটেল বুক করে নেব। হোটেল বুক করবে কেন? বিয়ের জন্য। তুমি কি জানো না, এখন ভালো হোটেলগুলোতে অনেক আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয়। মা, তুমি কি একটু শান্ত থাকতে পারো না? নিকোলাসের সাথে মাত্র একবার দেখা হয়েছে, আমি ওর ব্যাপারে কিছুই জানি না। এখনই কিভাবে বিয়ে করব? কিছু জানো না মানে? তুমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের প্রিপারেশন নাও। তোমার আন্টি বলেছে নিকোলাস এখন ওর কাজ নিয়ে বিজি, আর ওর কাজ শেষ হলেই তোমরা দুজন দুজনের ব্যাপারে আরো ভালো জানতে পারবে। আর সেটা পরে দেখা যাবে, আমি অনেক বিজি। মা এখন খাও, কথা বন্ধ করো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ওরই আগে প্রপোজ করা উচিত। এই, এটা আরেকটু নাও। নাও, খাও। থ্যাঙ্কস আন্টি। দেখে চুকি এক বিপদে পড়েছি। আমার তো মনেই নেই নিকোলাস দেখতে কেমন, আর আমার মা বিয়ের কথা ভাবছে। এই মাঝবয়সী মহিলাগুলোর মাথায় যে কখন কি চলে বোঝা মুশকিল। তুমি তাহলে ওনাকে বলে দিচ্ছ না কেন যে তোমার পছন্দের একজন আছে? আচ্ছা, আমি ওকে কি বলবো? যে আমি আমার মেন্টরকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। আমাদের মধ্যে কিছুই হবে না কোনোদিন। তাহলে তুমি হার মানতে চাও, ট্রাই করতে চাও না? আমি ওকে এত ভালোবাসি যে আমার মতো ভালো ওকে কেউ বাসে না। ও যদি আমাকে হারায় তাহলে ওর লস। তাছাড়া আমার বয়স এখন মাত্র 20-এর ঘরে। আমাকে যে একটুও ভালোবাসে না, তার পেছনে সময় নষ্ট করে কি লাভ হবে? সিলভি, সিলভি,
মুভ অন করো। হ্যাঁ, অনেক হ্যান্ডসাম ছেলে আছে যে আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি ওকে ছেড়ে দেবে? ওর কথা বন্ধ করো তো তুমি। এই যে দেখো মিস্টার ম্যাকট্রেমি, চিৎকার করো না। হ্যান্ডসাম না অনেক? এখানে তো সব অন্ধকার, হ্যান্ডসাম কিনা কিভাবে বুঝবো? আমি তো বলছি হ্যান্ডসাম। এই যে এসকে এক্সপার্ট, যার প্রেমে আমি পড়েছি, ওর কাছে অনেক এক্সপার্ট। সবাই বলে সব মেয়ে নাকি ওর জন্য পাগল। কি সুন্দর দেখতে। ওর কেডিআই দেখো 9.9। বাকি এক কোথায় গেল? এটা ওর বাকি টিমমেটদের দোষ। কি যে হ্যান্ডসাম। বাহ, ওর মনে হয় এক প্যাক অ্যাপস আছে। দেখো দেখো, কয় প্যাক মনে হচ্ছে? আমার মনে হচ্ছে 8। তুমি এমন কেন আগ্রহ হয়নি? আমি তাহলে একাই দেখি। কত হ্যান্ডসাম। কি করছো? ছবিটা ক্লিয়ার না, দাঁড়াও একটা তুলি। তোমাকে বলেছি না আমার ছবি ইন্টারনেটে দেবে না। তোমার ফ্যানদের উপর একটু দয়া মায়া করো, ওরা কতদিন আর তোমার পিঠ দেখবে? আমার ভয় লাগে মানুষ যদি আমাকে চিনে ফেলে ঝামেলা হবে। এটাই দিচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে। সিলভি, দেখো ওর মুখের ছবি। দেখো, ছবিটা অনেক ঘোলা, তুমি ওর মুখ ক্লিয়ার দেখতে পাচ্ছ? তুমি এত কম বোঝো কেন? সমস্যা কি তোমার? খুব সুন্দর দেখতে। দেখেছ? ভেতরে এসো। জেসমিন, যাও একটু চিনি নিয়ে এসো। আমরা মাত্র ডিনার করলাম, চিনি দিয়ে কি হবে এখন? আরে না, আমি ওর জন্য চিনি দিয়ে ডেজার্ট বানাবো। যাও নিয়ে এসো, 5 মিনিট লাগবে। ঠিক আছে। সিলভি একটু ওয়েট করো, আমি আসছি। এত জ্বালাতে জলদি যাও। মা। আন্টি। কুইন, আমার কথা শোনো। মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিও না। মিস্টার হোয়াং ঠিকই বলেছেন, পেটেন্ট অ্যাপ্লিকেশন ডিক্লাইন হয়েছে। আমরা এখন কনফারেন্সে গেলে সবাই আমাদের নিয়ে হাসবে, রাজিও হবেন না। সেজন্য আমাদের একটা কমিটমেন্ট দরকার। আমি জানি, কিন্তু সমস্যা হলো আমরা এখনো সিনথেসিস টেকনোলজির কোনো সমাধান করতে পারিনি। আর তাছাড়া আমরা সবাই অনেক দিন ধরে অনেক বেশি কাজ করছি। আমাদের শরীর মন আর প্রেশার নিতে পারবে না। আমি জানি ইদানিং তোমার মন খারাপ, তাই আমি তোমাকে বলিনি। আমাদের অফিসের কয়েকজন কলিগ আমাকে প্রাইভেটলি এসে বলে গিয়েছে ওদের খুব একটা মনে হয় না নতুন সিনথেসিস টেকনোলজিতে তেমন একটা কাজ হবে। তাহলে ওরা আমাকে মিথ্যা বলছে? আমি সেটা মিন করিনি। হাজার হলেও ওরা মানুষ, রোবট না। সবারই যার যার একটা কাজের লিমিট থাকে। আর সত্যি কথা বলতে কুইন, আমি তোমাকে নিয়েও চিন্তিত। আমি চাই না তুমি এত বেশি টেনশন করো। আপনি কি ভাবছেন, পার্সোনাল সমস্যা কাজের মাঝখানে টেনে আনবো? আমি সেটা বলতে চাইনি, কিন্তু আমি চাই না তুমি সারাক্ষণ কাজে ডুবে থাকো। ডোন্ট ওয়ারি, আমি ঠিক আছি। ওকে, আমি তাহলে যাই। সিলভি, তোমার ফিগার অনেক সুন্দর, তুমি অনেক স্লিম। জেসমিনও তোমার মতো স্লিম হলে ভালো হতো। আন্টি, জেসমিন তো মোটা না। মোটা না? তুমি কি যে বলো। জেসমিন আমাকে বলেছে তুমি নাকি ওর বক্সিং কোচ। সে কারণেই তোমার ফিগার এত সুন্দর। তুমি নিশ্চয়ই স্পোর্টস পছন্দ করো। তুমি জেসমিনকে বুঝিয়ে বলো ওজনে একটু ওজন কমায়, তাহলে আরো সুন্দর লাগবে। আচ্ছা। আচ্ছা সিলভি, শোনো, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছ? আমি কোন ইউনিভার্সিটিতে পড়িনি। ও, ইউনিভার্সিটিতে পড়নি এটা কোনো বিষয় না। তোমার নিজের প্রফেশন তো আছে। তোমাকে এখানকার লোকাল মনে হয় না। এই শহরে একাই থাকো, নিশ্চয়ই তোমার বাবা মা চিন্তা করেন। আন্টি, আমি ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা গেছেন। ওহ, আই এম সরি। ইটস ওকে। তাহলে তোমার আর জেসমিনের মধ্যে
কি বিষয় নিয়ে কথা হয়? অনেক কিছু নিয়েই কথা হয়। আমাদের কথা শুরু হলে শেষ হতেই চায় না। তাই নাকি? শুনে খুবই অবাক হলাম। আমি তো মনে করেছিলাম কথা বলার মতো কিছু খুঁজে পাও না, কারণ তোমাদের ব্যাকগ্রাউন্ড আলাদা। যদিও আমার জেসমিন ছোটবেলা থেকেই অনেক মিশুক স্বভাবের, আর মানুষকে অনেক বিশ্বাস করে। ও রাস্তায় কোনো বিড়াল পড়ে থাকতে দেখলেও ওটাকে তুলে বাসায় নিয়ে আসতো। কোথাও কোনো কুকুর হারিয়ে গেলেও ও খুঁজতে বের হতো। আমার মেয়েটা একটু বেশিই সরল, মানুষ ধোঁকা দেবে। আন্টি, আপনি কি আমাকে কিছু বলতে চাইছেন? না, আমি তোমাকে বলিনি। আমি তোমাকে মিন করে কেন কিছু বলবো? কুইন কলেজে গ্রাজুয়েশন করার পর থেকে ও কখনো কোনো বন্ধুকে বাসায় নিয়ে আসেনি। আমি জানি তোমরা দুজন খুব ভালো বন্ধু। ওহ সিলভি, তোমার কি কোনো জামা কাপড় বা পার্স লাগবে? কিছু লাগবে না আন্টি। জেসমিন সবসময় কেনাকাটা করতেই থাকে। কিছু একটা কেনার 3 দিন পরেই ওর শখ মিটে যায়। দেখো ওর কত জামা কাপড়, এদিকেও আছে। দেখো তোমার কোনো কিছু ভালো লাগে কিনা। আমার কিছু লাগবে না আন্টি, আমার নিজের কাপড় আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি তোমার ডিসিশনকে রেসপেক্ট করি। বসো বসো, তুমি বসো। তোমার সাথে কথা বলার পরে আমি বুঝতে পারছি তুমি খুব ভালো একটা মেয়ে। দূরত্ব সম্পর্কে সৌন্দর্য বাড়ায়। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তোমরা আরেকটু দূরত্ব বজায় রাখলে আমার মতে তোমাদের দুজনের আরো ভালো হবে। সবসময় একসাথে থাকলে ভালো দেখায় না। ফ্রেন্ডশিপেরও তো একটা এক্সপায়ারি ডেট থাকে, তাই না? আন্টি, আজকে আমি এখানে আসতে চাইনি, জেসমিন জোর করে এনেছে। এরপরেও আমাকে আসতে বললে আমি আসবো না। ও হ্যাঁ, ঠিক বলেছ। জেসমিন সবসময় এরকম করে। ওর সামনে কেউ যদি বলে যে ক্লান্ত, ও তার কাজ করে দেবে। কেউ যদি ক্ষুধার্ত থাকে তাকে বাসে খাওয়ানোর জন্য নিয়ে আসবে। কেউ যদি বলে টাকা নেই, তাহলে ও তাকে টাকা পয়সা দিয়ে দেবে। এমনিতে আমরা খুব সাধারণ একটা পরিবার। আমরা কখনো অন্যের ব্যাপারে নাক গলাই না। তাই আমরাও চাই না আমাদের ব্যাপারে কেউ নাক গলাক। আমরা শান্তিতে থাকতে চাই। সিলভি, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ আন্টি, বুঝেছি। আচ্ছা, জেসমিনের আসার সময় হয়ে গেছে। আমি ডেজার্ট দেখে আসি। হ্যাঁ আন্টি। আন্টি, আন্টি কি হয়েছে? ইমার্জেন্সি সার্ভিস, বিল্ডিং নাম্বার 108, দিয়াউতি ভিলা, ওয়াং ডিস্ট্রিক্ট। একজন 48 বছরের মহিলা অজ্ঞান হয়ে গিয়েছে। আপনারা আসতে পারবেন? থ্যাংক ইউ সো মাচ। মা, মা কি হয়েছে? মা হুট করে অজ্ঞান হয়ে গেলেন, আমি জানি না কি হয়েছে। মা চোখ খোলো। জেসমিন, কাম ডাউন। আগে বলো, ওনার কোনো মেডিকেল হিস্ট্রি আছে? আমাকে কখনো বলেনি। ওনার ঘর কোনটা? উপরতলায়, উপরে। মা 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 চোখ খোলো। মা 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 চোখ খোলো। এই নাও, ওনার বেডসাইড ড্রয়ারে এই ওষুধগুলো পেয়েছি। মা, তুমি উঠেছ? ওঠো আস্তে। আমার কি হয়েছিল? আস্তে। তুমি কি সকালে ওষুধ খেতে ভুলে গিয়েছিলে? হ্যাঁ, মনে হয় ভুলে গেছি। মনে হয়? আমাকে কেন বলনি তোমার হাই প্রেশার আছে? এটা তেমন সিরিয়াস কিছু না, তাই তোমাকে বলিনি। আজকে সিলভিকে ধন্যবাদ দিতে হয়। ও তোমার বেডসাইড ড্রয়ারে ওষুধ খুঁজে পেয়েছে। ও না থাকলে কি হতো ভাবতেই পারছি না। মা, তুমি ওকে কিভাবে থ্যাঙ্কস দেবে? সিলভি, থ্যাংক ইউ। ইটস ওকে আন্টি। সিলভি, তুমি আমার মায়ের জীবন বাঁচিয়েছো। মা, ওকে তুমি কি খাওয়াবে? সিলভি, আমি অবশ্যই তোমাকে
একদিন নিজের হাতে রান্না করে খাওয়াবো। লাগবে না আন্টি, জেসমিন আমার কাজ আছে, আমি আসি। এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? মা নাও পানি খাও। না না লাগবে না, লাগবে না, একটু খাও। না না লাগবে না, তুমি বসো। কতদিন ধরে সবাই পাগলের মতো কাজ করছে, কিন্তু আমাদের কাজে কোনো প্রোগ্রেস হচ্ছে না কেন? আমার মনে হয় মিস কুইন অনেক বড় বিপদে পড়েছে। 4-নাইট্রো-2 মিথক্সি বেনজয়িক অ্যাসিড এস্টারিফাইস এবং হাইড্রক্সি এলকাইলেশনের পরে মরফোলিনে রাখলে এবং রিডাকশন আর ক্লোরিনেশনের পরে আমরা 7 নাম্বার ইন্টারমিডিয়েট প্রোডাক্ট পাবো। এটা হলো রেগুলার সিনথেসিস প্রসেস যা আমরা আমাদের ল্যাবে করি। কে ভেবেছিল কিছু মানুষ এটাকে ওষুধ বানিয়ে ফেলবে? এখন বেস্ট এবং সহজ প্রসেস অন্যরা পেটেন্ট করে ফেলেছে। আমরা যদি এখন এটা ব্যবহার করি তাহলে আমাদেরকে বিশাল পেটেন্ট ফি দিতে হবে। আমরা ব্যাপারটা নিয়ে হেড অফিসে কথা বলি, ওরা কোম্পানির পক্ষ থেকে কস্ট বাড়িয়ে দিয়ে পেটেন্ট কিনে নিয়ে আসুক। এই পেটেন্টটি অ্যাপ্লাই করেছে কুইনের আগের কোম্পানির বস প্রফেসর হ্যারি। তুমি নিজেই মাত্র বললে কেউ কখনো ভাবেইনি যে এটাকে কেউ ঔষধ বানিয়ে পেটেন্ট অ্যাপ্লাই করে ফেলবে। জিসান, তার মানে কি উনি এটা ইচ্ছা করে করেছেন কুইনকে বিপদে ফেলার জন্য? হ্যাঁ, আমরা শেষ। 7 নাম্বার ইন্টারমিডিয়েট প্রোডাক্ট ছাড়া আমরা এটা শেষ করতে পারবো না। এই র ম্যাটেরিয়াল আমাদের লাগবেই। আমাদের আজকে সারা রাত কাজ করতে হবে না, তুমিই বলেছিলে। এখন নিজেই মানছো না। হুট করে ঘুমিয়ে গিয়েছিলাম। দাঁড়িয়ে আছো কেন? কুইন, এরকম করো না। কি? আমি জানি আমি দোষ করেছি। আমাকে মারো, কাটো, যা খুশি করতে পারো, কিন্তু নিজের উপর অত্যাচার করো না। মিস্টার সানো মনে করেন আমার মন খারাপ, তাই আমি দিনরাত কাজ করছি যেন কষ্ট ভুলতে পারি। তুমিও ভুল বুঝছো। আমি তোমাকে ভুল বুঝলাম? কষ্ট দূর করতে হলে আগে কষ্টকে মেনে নিতে হয়। কাজ হোক কিংবা রিলেশন, কষ্ট থেকে পালাই না। মানব শরীরে 28 দিন পর পর নতুন কোষ হয়, আর 28 দিন পরেই নতুন মানুষ হয়ে যাব। তাহলে জিসান, তুমি দেখতে থাকো, কিছুদিন পর তুমি নতুন আমাকে দেখতে পাবে, আগের আমিকে ভুলে যাবে। এখন বাসায় যাও, অনেক রাত হয়েছে। তুমি বাসায় যাও, মিস্টার ওয়াংয়ের কাছে যাব। আমিও তোমার সাথে যাব। হ্যাঁ। মিসেস ওয়াং। ওহ, তোমরা দুজন এসেছো। এখন কেমন আছেন? আগের মতোই। আপনি বেশি টেনশন করবেন না, মিস্টার ওয়াং নিশ্চয়ই ঠিক হয়ে যাবেন। সেই আশাতেই আছি। আচ্ছা কুইন, শোনো, তোমাদের ল্যাবে সবকিছু ঠিকমতো চলছে? কাজ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আমরা আছি। কুইন, আমি হয়তো বেশি বেশি বলছি, কারণ এতগুলো বছর ও অনেক কষ্ট করে সবকিছু করেছে। আসলে ওর আরও 20 বছর আগেই অবসর নেয়ার দরকার ছিল। তখনই প্ল্যান ওর আইডিয়া ওর মাথায় আসে। এরপরে ও এই প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে। এটাই ওর নিজের আইডিয়া। ও বলেছিল আর 2 বছর দেখবে, প্রজেক্ট দাঁড়িয়ে গেলে অবসর নেবে। এরপর কত 2 বছর গেল, এভাবে 20 বছর হয়ে গেল। সব সময় বলতো অবসর নেবে, কিন্তু করার সময় পেত না। এখন কি হলো? এখানে শুয়ে আছে, না চাইলেও এখন অবসরে যেতে হয়েছে। আপনি চিন্তা করবেন না, আমার বিশ্বাস মিস্টার ওয়াং সুস্থ হয়ে যাবেন। 1 যুগের বেশি সময় ধরে আমি অভিযোগ করেই যাচ্ছি,
এখন ওয়াং যে কাজ করছে সেটা শুধু একটা প্রজেক্ট না, এটাই ওর জীবনের শেষ ইচ্ছা। ও আমাকে সব সময় বলতো চাইনিজ মানুষরা অনেক স্মার্ট, চাইনিজ সায়েন্টিফিক রিসার্চ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর থেকে কোনো অংশে কম না। আমাদের রিসার্চ এনভায়রনমেন্টেরও অনেক উন্নতি হয়েছে। তুমি জানো, ও খুব করে চাইতো ওর বয়স যেন আরও কয়েক বছর কম হতো। ওর ধারণা চাইনিজদের জন্য এখন অনেক প্রোডাক্টিভ সময় চলছে। মিসেস ওয়াং, আমি আপনার কথা বুঝতে পারছি। তাহলে ওর শেষ আশার আলো এখন তোমার হাতে। মিস্টার ওয়াং সারা জীবন এই কাজটাই করতে চেয়েছিলেন। নিশ্চিন্তে থাকুন। প্ল্যানও হচ্ছে একটা কাজের জায়গা, এখানে কি এত স্যাক্রিফাইস করা উচিত হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। নিজেকে প্রমাণ করার জন্য? আগে হলে আমি হয়তো নিজেকে প্রমাণ করার জন্যই করতাম, কিন্তু এখন আমার মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে কি? আমরা এখন যা করছি সেটা মানুষের জীবন বদলে দিতে পারে, এমনকি ভবিষ্যতও বদলাতে পারে। তাই যাই হোক না কেন, আমি এই প্রজেক্ট শেষ করব। কুইন, ধরো প্ল্যানও যদি কোনো কারণে ফেল করে? ফেল করবে না, ফেল করতে পারবে না। আমার জীবন দিয়ে হলেও আমি চেষ্টা করব। আমি বলেছি যদি করে। এখানে কোনো যদির ব্যাপার নেই, যদি না আমি মরি। তুমি প্ল্যানোর কারণে নিজের জীবনও দিয়ে দিতে পারবে? হ্যাঁ, এখন প্ল্যানও ছাড়া আমার আর কিছুই নেই। প্ল্যানোর কারণেই নিজেকে সামলে নিয়ে সামনে আগানোর সাহস পাই, আর ভরসাও পাই। প্ল্যানও তাহলে তোমাকে সত্যি এত ভরসা দিতে পেরেছে? হ্যাঁ, এখন প্ল্যানও আমার জন্য শুধুমাত্র একটা রিসার্চ প্রোগ্রাম না, সব চাইনিজ সায়েন্টিস্টদের প্রাইড এবং মিশনের খুব বড় একটা অংশও বটে। এখন আমার নিজেরও। তাই এত বড় একটা মিশনের সামনে দাঁড়িয়ে আমার ব্যক্তিগত কষ্টকে কিছুই মনে হয় না আর। জিসান, আমি নিজেকে সামনে নেব। তোমাকে আমার জন্য সরি ফিল করতে হবে না। নিজের কাজ করো। এখন প্ল্যানও আমার জন্য শুধুমাত্র একটা রিসার্চ প্রোগ্রাম না, সব চাইনিজ সায়েন্টিস্টদের প্রাইড এবং মিশনের খুব বড় একটা অংশও বটে। এখন আমার নিজেরও। তাই এত বড় একটা মিশনের সামনে দাঁড়িয়ে আমার ব্যক্তিগত কষ্টকে কিছুই মনে হয় না আর। হ্যাঁ জিসান, কি অবস্থা তোমার বলো? ভালো না। মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। জন আঙ্কেল, আমি এই মিশন উইথড্র করতে চাই। জন আঙ্কেল, কি হয়েছে? জিসান এই মিশন উইথড্র করতে চায়। আমরা এখন কি করব? জোসেফ, সিলভিকে ইনফর্ম করো। ওকে বলো যে কোনো উপায়ে জিসানকে থামাতে। বাইরে চলো, কথা আছে।
আমার মেইল বক্সে যে রেজিগনেশন লেটার পেলাম সেটা তোমার? হ্যাঁ। কেন? কুইট করতে চাই। জিজ্ঞেস করেছি কেন? তোমার কাছে এখনো মনে হয় আমরা একসাথে কাজ করতে পারবো? তোমার মনে নেই আমি গতকাল রাতে কি বলেছিলাম? তুমি যা বলেছিলে সেটা বলার চাইতে না বললে বেশি ভালো হতো, কারণ তুমি যা বলেছো তারপরে আমি তোমার সাথে আর কাজ করতে পারবো না। মানে কি? কুইন, তুমি যেভাবে ভাবছো আমি সেভাবে ভাবতে পারছি না। আমার মনে হয় না যে আমি এই পরিবেশে কাজ করতে পারবো। কিছুই বুঝলাম না। যাই হোক, অনেক হয়েছে, আমি কুইট করতে চাই। জিসান, মিস্টার ওয়াং এখন কোমায় আছেন, তার উপর হেডকোয়ার্টার চাপ দিচ্ছে। আমাদের এখন মানুষও কম, আর এরকম সময় চলে যাওয়াটা তোমার জন্য কি খুব দরকার? ঠিক বলেছ। দেখো কুইন, আমি তোমার মতো না। কাজের জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করতে পারবো না, যেমনটা তুমি করো। আমি পারবো না। আমি অনুরোধ করছি, প্লিজ থাকো। আমি পারবো না।间歇性失踪，少了你的消息，习惯养成了有改，全是痕迹。划过了花季，换来盛夏凋零，也曾灿若星辰，遗憾而已。你擦肩而过，你喃了几句耳语，这无形的枷锁越来越轻，岁月薄情不够细腻，我却不能抹去你留下的美名。你呼啸而过，烧没了几段光阴，在人群中穿梭，忽远忽近。太钟情，不怪你，就让你的孤影在我的青春署名。请你就此别回头。